নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা খুবই সাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। কুমড়ো দিয়ে করলার একটা দারুণ রেসিপি। অনেকেই করলা খেতে চান না, বিশেষ করে বাচ্চারা তো করলা খেতেই চায় না। তবে এভাবে যদি একবার রান্না করে দেন তাহলে দেখবেন চেটেপুটে খেয়ে নিচ্ছে। কুমড়ো দিয়ে এই করলার রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের করলা এরকম রিংয়ের মতো করে কেটে নিয়েছি। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকেও এরকম রিংয়ের মতো করে কেটে নিয়েছি। আর একটা টমেটোকে এরকম কুচিয়ে নিয়েছি। এবার আমি করলাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন, করলার গায়ে নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কড়াই গরম করে 1 চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি। শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে পোস্তটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এভাবে পোস্ত ভেজে যদি তরকারিতে ব্যবহার করেন তাহলে তরকারির স্বাদ ও গন্ধ দুটোই ভালো হয়। দেখুন, পোস্তটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর পোস্ত থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পোস্তটাকে নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর গ্যাসে কড়াইটা আবারও চাপিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে নুন হলুদ মাখানো করলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই সিজন চেঞ্জের সময় প্রায় বাড়িতেই আমাদের সর্দি কাশি জ্বর লেগেই থাকে। এ সময় যদি আমরা এরকম একটা তেঁতোর তরকারি বানিয়ে খেতে পারি তাহলে আমাদের মুখের রুচিটা ফিরে আসে। দেখুন, করলাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ে আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে কুচিয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কুমড়োগুলো কয়েকবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এতে করে কুমড়োগুলো বেশ খানিকটাই নরম হয়ে আসবে। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে কুমড়োটাকে আমি ভেজে নিয়েছি। এতে করে কুমড়োটা দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ কুমড়োর সঙ্গে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজের রিংগুলো দেখুন খুলে খুলে গেছে। আর পেঁয়াজের কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এ পর্যায়ে কুচনো টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও কুমড়োর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে প্রায় 3-4 মিনিট পেঁয়াজ টমেটো কুমড়োটাকে নেড়ে চেড়ে নিতে হবে। টমেটোটা দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো নুনটা আমি দিয়ে দিলাম। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে। নুনটা দিয়ে বেশ খানিকক্ষণ মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আরও একবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নেব। আরও 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এতে করে দেখুন কুমড়ো টমেটো সব কিছুই সফট হয়ে এসেছে। এই রান্নাতে আমি জলের ব্যবহার করব না, জল ছাড়াই আমি রান্নাটা করে নেব। দেখুন, কুমড়োগুলো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার ফলে দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, 1/4 চামচ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নেব।
দেখুন আবারও আমি ঢাকাটা খুলে নিয়েছি। জল ছাড়াই কিন্তু আমার কুমড়ো থেকে যা জল বেরিয়েছে এতেই রান্নাটা কিন্তু হয়ে গেছে। তবে আপনাদের যদি জল দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা জলটা দিয়ে নেবেন। কুমড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর এবার আমি এর মধ্যে ভেজে রাখা করলাটা দিয়ে দিচ্ছি। করলাটা দিয়ে কুমড়োর সঙ্গে আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। ভাজা করলাটা দিয়ে কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। কুমড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, তবে আপনাদের ইচ্ছা না হলে দেবেন না। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো আসে। চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার যে পোস্তটা ভেজে রেখেছিলাম আমি এটাকে শিলে আধ ভাঙা মতো করে নিয়েছি। এবার উপর দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একবার ভাজা পোস্ত ছড়িয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। এবার পোস্তটা কুমড়ো ও করলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম সিজন চেঞ্জের সময় সর্দি কাশি জ্বর হলে এইভাবে তেঁতো চচ্চড়ি করে দেখবেন, মুখে রুচি ফিরে আসবে। দেখুন তৈরি হয়ে গেল তেঁতো চচ্চড়ি। দেখুন কুমড়ো দিয়ে উচ্ছে তেঁতো চচ্চড়িটা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো আজকে আমার এই তেঁতো চচ্চড়ি রেসিপি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।